পাপের শাস্তি। ওখানে আমেরিকা কবে যে এখানে আসবে, আদজাতি সমুদ্রাতি অগ্নি বৃষ্টি পাথর বৃষ্টি হয়, গুঁড়ো করে দিয়েছে আল্লাহ। সে আল্লাহ আমেরিকাতে খেজুরের গাছের মাঝখান থেকে আগুন বার করে দিয়ে পুরো এলাকা এমন এমন ঘূর্ণিঝড় দিয়ে পড়তেছে, দমকল ফেল, পানি ফেল, হেলিকপ্টার ফেল, প্লেন ফেল, যাই যাচ্ছে তাই করছে। হলো কি, শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প করছে, ও মাই গড হেল্প মি। কথা কোনে গেলে, কথা কোনে গেলে, ও মাই গড হেল্প মি। তাও তখন বন্ধ হচ্ছে না, তখন বলছে মুসলমানও ধরে নিয়ে আসো, আজান দাও। মাইনা মুসলমান এখন আজান দিতে লাগে, কতক্ষণ মুসলমানকে আজান দিতে লাগে, কিন্তু শাসন ভালো লাগে না। এইবার আমরা এমন একটা খেল দেখাবো বাংলাদেশে, সেই খেলটা হবে একটা মানুষের দুটা ছেলে, একটা গাভী আছে, দুই ভাই পেতো খায়, বাপ মারা যাওয়ার পর জমা জমি বাসা বাড়ি বাঁচালেছে, একটা গাভী এখন কিভাবে বাঁচালায়। তখন বড় ভাই কছে, ভাই দুইজন বাঁচালি, আমি নেব পেছনের দিক, তুমি নেবে সামনের দিক, আর তোমাকে বলেছি তুমি গাভী ভালো করে খিলেবে, যত তাজা থাকবে তত দাম পাবে। তখন ওই পাগলটা অবোধ মানুষ, ওই সমানে ঘাস কাটিয়ে কাটিয়ে খিলিয়ে খিলিয়ে খালি তাজা করে, আর বিকেল করে বড় ভাই দুয়ে দিয়ে দুধ খায়। আল্লাহর কি ফায়সালা। প্রত্যেকটি বাড়ির যারা গ্রামে গঞ্জে স্বামী যদি একটু বুদ্ধিতে কম হয়, আল্লাহ তাআলা তার একটা স্ত্রী দেয় তার চেয়ে একটু বুদ্ধিমান। ওই স্ত্রী এখন রাত্রে করছে যে তুমি যে ঘাস কেটে কেটে মোলে, যে তোমার কি কিছু হয় না? কি হবি? ভাই কষে গরু খিলেলি তাজা হবি। পাগল। তখন ওই বউ কতে, শোন কাল সকাল উঠে তুই ভাই খবু যে জমা দুজন বাঁচাই দিছু, ভাই তো গাই দিয়ে তুই বাঁচাই দিছু, তুই পেছনে আমি সামনে, ভাই আমি এই যে গরু খিলাই, তুমি এক কাম করো মধ্যে দেখ কাটিয়ে আমাকে ভাগ করে দাও, আমি খিলামো, গোবর টবর যা হবি ওটা বেচে হোটেলে আমি ঘুটা বেচমু, তা আমি কিছু করে খাবার পারবো। তখন বড় ভাই করছে, কে এই বুদ্ধি দিল কে রে, কত মনে গা করছে এই বুদ্ধি দিল কে, মুখের মনে মনে করছে তো কর পারছে না। তখন ওই বুঝা পারছে অকাম তোরে, গরু যদি কাটি তো আমার দুধ বন্ধ। তখন করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দেবনি। কথা কনে রে, কথা কনে বারে, এই কথাগুলো বোঝা লাগবে আপনার। করছে আজ থেকে তোকে 1 কেজি দেবনি। তখন ভাই যা বউ কথা এই কাম করছে, ঠিক আছে তাহলে তুমি এখন খিলাও। আমাকে দেশ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মূলাওয়ালা, আলুওয়ালা, কফিওয়ালা, মাছওয়ালা, যত গরিব গুরবা লেবার, যত শ্রমিক টাইপের লোক আছে, এই লোকগুলো ভোট দেয়। আর যারা অফিসার, বড় বড় অফিসার, সব খালি ভোট নেয়। এই গরিবের ভোট নেওয়া মানে কি, এটা হচ্ছে ওই ঘাস খিলাচ্ছে ওরা, আমরা খালি ঘাস খিলাচ্ছি। আর ওরা যা ক্ষমতার যায়, গরিবের ভোট নেওয়া ক্ষমতার যায়, ওরা খালি দুধ চার খাচ্ছে। এইবার গরু কাটিয়া ভাগ হবে। কি কাটে ভাগ হবে? কারা কারা গরু কাটতে রাজি আছেন? 2 হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনি হাত তুললেন না কা? গরু কাটতে হবে এইবার। আমরা ওই একখান্তি থেকে দেখেছি গরু ঘাস খেলে মরিচ্ছি, ওরা নিয়ে দেখালি বেতন বাড়ায়, ওরাই ধুয়ে দিয়ে খায়, দিন ধান্দা শেষ। আশ্চর্য কথা, আমরা মরিচ্ছি ভোট দিয়ে, আর যাই ক্ষমতার দেয় তাই খালি দুধ খায়। একটা কীটনাশকের দাম, আজকে আমি একজন কৃষক, আমি প্রায় 20 বছরের মতো সার কিনে থুয়ে আসলাম তিরমুনি বাজারত। এত দাম, তিউনশিয়া সার নাই, ইদে নাই, হ্যাঁ নাই, ও নাই। কৃষক যে আবাদ করে মরিচ্ছে, এর কোনো দামই নাই বাংলাদেশে। ওই সংসদে খালি ওরাই হুড়োহুড়ি করে, একটা কীটনাশকের দাম কমান নাই, সারের দাম কমান নাই, কিচ্ছু নাই। আর অফিসারে তো বউগুলো বাসা করে আছে, হাই স্কুলে তারা চাকরি করে, তাই দুমদুমা থেকে যেটি বাসা ভাড়ালে আছে। তোর এত ইনকাম হয় করতে দে হুজুর, আমি 16 মানুষ করার জন্য বগুড়া বাসা ভাড়ালে আছি। কে তুই বাড়ির থেকে 5 টাকা বিয়ে পাস করলু, তোর বাপ বগুড়া গেল না, তুই আবার বেটা গেলে তুই জানিস বগুড়ার যেগুলো আছে 3 মাসের মধ্যে ফেন্সি ডিল খোলা শিখাবি। পরবর্তীতে দেখা গেছে ওর বেটাতে একজনের বিটিক বার করে নিয়ে চলে গেছে। তখন যে আমার পাও ধরে করতে, হুজুর আপনি ভালো কথা কইলেন, বারে আমি শোন, গই গায়ের যেগুলা মানুষ আছে
এরকের বুদ্ধি কম, লেখাপড়া কম, এরা খুব সময় লাগে মানুষ খারাপ বানাতে। আর বউরা যেগুলো আছে 5 মিনিটে তোর বেটাকে দখল করে ফেলে দিবি। আজকে জাতির কল্যাণে একটা কাজ হয় না। আমার আল্লাহ বলছেন পৃথিবীর কল্যাণ সাধিত হওয়ার একমাত্র ইবাদত, প্রথম ইবাদত হলো নামাজ। কথা ঠিক কিনা? এখানে যতগুলা ভাইজান আছেন যার 2-3টা ছেলে আছে, বলুন তো সব ছেলেরা কি 5 ওয়াক্ত নামাজি? যেরকম নামাজি। এমনও বক্তা আছে, বক্তার বেটা গাঁজা খায়, নিজে প্রমাণ আছে আমার কাছে। বহু মুয়াজ্জিন আছে, আজান দেয় মসজিদে, অনেক লোক মসজিদে হাজির হয় মুয়াজ্জিনের আজান শুনে, কিন্তু মুয়াজ্জিনের 2টা ছেলে মসজিদে যায় না। ইমাম ইমামতি করে, খোঁজ নিয়ে দেখেন ইমামের সলফল নামাজ পড়ে না। তাহলে বলুন তো প্রত্যেকটা সেক্টরে বেনামাজির একটা সংকট। এই সংকট উত্তরণের জন্য রাসূল বলেছেন, এই দুনিয়ার উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, একজন মানুষ যখন মারা যাবে তার যদি নেককার সন্তান থাকে, আও ওয়ালাদুন সলিয়াদুলাহু, নেককার সন্তান পৃথিবীতে যদি কোনো পিতামাতা তৈরি করে, ওই নেককার সন্তান যখন ভালো হয়ে যাবে তার 2টা হাতও ভালো হয়ে যায়। মানুষ যখন ভালো হয় তখন হাত ভালো হয়। কে কার কথা? রাসূল বলছেন মানুষ ভালো হবে, হাত ভালো হবে। কথা ঠিক কিনা? মানুষ ভালো হবে, হাত ভালো হবে। রাসূল বলছেন আল্লাহু আকবার। তাহলে এই ভালো হাত দিয়ে আপনার সন্তান নামাজ আদায় করলো, মুত্তাকি হলো, দাওরা পাস করতে হবে, কামেল পাস, আপনাকে বক্তা হতে হবে এমন কুতু কথা নাই। আপনার সন্তান পাক্কা নামাজি, আল্লাহ রসুলের আদর্শ, আল্লাহর আনুগত্য করলো, ইসলাম মানলো, এমন সন্তান মা বাবার কবরের পাশে যায় যদি একবার সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আমার রসুল বলেছেন ওই সন্তানের নামুল আমায়ে একবারে 10 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেয়। কয় পারা? 10 পারা। তাহলে 10 পারা কোরআনের খতম। একবার সূরা ইখলাস পড়লে, 2 বার পড়লে কয় পারা? হ্যাঁ জোরে করে কয় পারা? 20 পারা। 3 বার পড়লে। আমার নবী বলেছেন এমন একটা নেককার সন্তান মা বাবার কবরের পাশে যায় যদি একটু দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রাসূল বলেছেন এই নেককার সন্তান, নামাজি সন্তান যদি দোয়া করে, একবার দোয়া করলে 40 দিনের জন্য আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। হ্যাঁ? আপনি নামাজ গরদ মাটি দিয়ে থছেন, বাপক ভাই পালাক মাটি দিয়ে থছেন, জীবনে কবরের কাছে গেলেন না, ওই নামাজ গড়ের কাম বাজিছে। কতগুলো হাজি আচ্ছা কয়, হুজুর মাটি তো দিচ্ছেন, আমি মক্কা মদিনার মাটি নিয়েছি, কি করব? কোথায় মাটি আনিছি, এই মক্কা মদিনার মাটি শীতানত পতানত দেন, আল্লাহ খুব দয়া করবে। আমি তোর মাথা ঠিক আছে, এ তোকে বুদ্ধি কে দিয়েছে রে? আরে আবু জেল শুয়ে আছে রে মক্কার মাটি, ওর সেই খাওয়াচ্ছে আল্লাহ, তোকে বুদ্ধি কে দিয়েছে রে? ওই মক্কা মদিনার 8-6 মাটিতে তুই এরিয়া আদাব বন্ধ করবো? নবীর দোয়া ফেল হচ্ছে, রসুল দোয়া করতেন, আল্লাহ আব্দুল্লাহ বিন উবাই আমার পাশে নামাজ পড়েছে 10 বছর, ও আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। 3 বার বলার সাথে সাথে আল্লাহ তাআলা কোরআনে সূরা তওবার 80 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বলছেন, 70 মাররাতান, 70 বার দোয়া করলে আপনার দোয়া কবুল হবে না। মসজিদে নববীর ইমাম রসুল, যিনি ইসলামের একটা শাসক, যিনি নবীদের সেরা, তারই দোয়া ফেল করে দিয়েছে, তখন আল্লাহ কথা, আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আল্লাহ কাছে এর নামাজ ভালো, রোজা ভালো, পাগড়ি ভালো, জুব্বা ভালো, এর দোয়া দরুদ হজ উমরা আপনার পেছনে নামাজ পড়েছে সব ভালো, কিন্তু এর এক মধ্যে একটা দোষ ছিল, ই কোরআন বিজয় চাইনি। কোরআন বিজয় না চাওয়ার জন্য ওগুলা সব করতোয়া নদীতে ভাসে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে,
কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। আওয়াজটা ধীরে হল না কা, জোরে হওয়া লাগবে আওয়াজ, জোরে কোন ঠিক। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লওয়া হয় সবাই বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ভক্তি! রসুল বলছেন আমার নাম শুনলো অথচ দরুদ পড়লো না, কথা কি? সে ধ্বংস হয়ে যাক। আপনাদেরকে আল্লাহ কল্যাণ দিয়েছেন, দান জোরে কোন আমিন। তাহলে রসুলের নাম শুনে দরুদ পড়ি, আবার বুড়া লোকের মাথা ফোঁ দিয়ে চোখের ডলে দিই, ওই রসুলের আবার শাসনের বিরোধিতা করি, তাহলে তোর চোখত আঙ্গুল থেকে লাভ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে লাভ কি? কথা কন রে, হাই রে পাগলে, বলের সাইকেলের ভল টিউব নাই, ওই খালি পাম্প করিচ্ছে। কিয়ামত হয় দেবী, টিউব শক্ত হবে না, চোখর তুই আঙ্গুল ঠেকাচ্ছি। কথা কন না, তুমি যাও, তুমি চোখে আঙ্গুল ঠেকাও, আমি 100 বার শ্রদ্ধা করি, তুমি শরীর পড়ো 100 বার শ্রদ্ধা করি, রসুলের শাসন মেনে নিতে হবে। কথা বলে নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কি আওয়াজ! এইরকম আওয়াজ যখন বড় মসজিদে, সেন্ট্রাল মসজিদে হবে, সেই দিন হবে এই বাংলাদেশে ইসলামের বিজয়। আমি দেখেছি বহু মসজিদে নামাজ পড়েছি আমি এই জীবনে, ইমাম কথা বলছে, মুসল্লি ওই যে নিচে তাকাচ্ছে, ইমামের মুখের দিকেও তাকায় না, উনি আবার ওই তসবিলে ঠেলতেইছে। অথচ রসুল বলছেন যখন কোরআনের কথা হয় তখন তুমি চেহারা, কান আর চক্ষু দিয়ে ওই ইমাম আলেমের ওলামার কথা শোনো। আর রসুল বলছেন যে আলাইকুম বে মাজালাসাতিল উলামা ওয়াস্তেমায়ে কালামিল হুকামায়ে ফাইন্নাল্লাহা তাআলা ইউহিল আরদাল মাইয়াতাবি মাইল মাতা। আলেম ওলামার মজলিসে বসা কর্তব্য মনে করে নাও। আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের একটাই সমস্যা, তারা দীর্ঘ সময় কোরআনের বক্তৃতা শোনে না। আমার দলেরই যদি নেতারা না শোনে, ওরা যারা খালি কবি যুক্তিবাদী বক্তৃতা দেয়, খালি মানুষকে হাসায়, তুই শুনুছু কথা কোন না। আমার বাপও যদি কথা আমার রাগ করে, আমার বাপকে আমি বলছিলাম এতগুলো সোল বললিবেন কে কথা, কেন আমার মায়াবর খেলেননি? 11টা সন্তান, গরিব মানুষ, আমরা সব মাদ্রাসাত পড়ি, বাড়ির কাজ করা লাগে, আবার মাদ্রাসাত পড়া লাগে, পাচ্ছেন কি? কেন খেলেননি? 50,000 বছর আগে রেজেক তৈরি করছে, তোর সমস্যা কি? আমি কইছি জন্ম দিছি, তুই পড়তে থাক, কাম করতে থাক। আল্লাহু আকবার। তখন আব্বা যখন এই কথা বলেন, আব্বা রাগ করলেন কে? আপনি জানেন আপনার কি জন্য এই কথা বলেছি? আপনি যদি 2টা সন্তান হওয়ার পর আমার বড় বোন আর আমার বড় ভাই, এই 2টা সন্তান হওয়ার পর যদি বাত কন্ট্রোল করে জন্ম যদি বন্ধ করে দিতেন, তাহলে আপনার, আমি 7 নাম্বার সন্তান, 11 নাম্বারের 7 নাম্বার আমি, তার 7 নাম্বার সন্তান কে বাংলাদেশে বক্তৃতা করতো? আপনার ধন্যবাদ দিচ্ছি, আপনি যে আমার মায়াবরী খেলেননি। তখন আমার বাপ বকের সাথে বক ধরে করছে, বেটা তুই মরদ, বেটা তোর ধন্যবাদ। আমি সুখী সংসার 2টি হলেও মানে 2টি হলে ভালো হয়, 1টি হলে যার পইলেই ছেলে হতে উই বউক তালাক দিবার চায়, মানে এই সম্পত্তির কে ভাগ পাবি? বাবা বউক কয় তুই বাড়ি বেলে যা, তোর বাড়ির বাড়ি যা, কতক্ষণ নেবে? আমিও খবরদার, যে নির্বাচন করবে চেয়ারম্যান নির্বাচন, তার কমপক্ষে 13টা সোল হওয়া লাগবে। কয়টা? একটা ইউনিয়নে কয়টা ওয়ার্ড? 9টা। 9 ওয়ার্ডে 9টা বিটিক বিয়ে দেওয়া লাগবে, আর গ্রামের দেওয়া লাগবে 2টা বেটাক বিয়ে। ওর কেড়ে খালু শ্বশুর, চা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, ভাস্তি দামি, ফুবা শ্বশুর, ওরাই ক্যানভাস করে তোকে পাস করাবি। তুই ভোটর দাঁড়াবো, 30 বছর আগে তোর পরিকল্পনা থাকা লাগবে, আমার সন্তান বেশি নিতে হবে।
তুই দুইটা সন্তান নিয়ে একটা বিয়ে দিছু গাইবান্ধা আর একটা দিছু নাটোর, আর তুই ফটোর দ্বারা তুই বগুড়া, তোর পোস্টার লাগানোর লোক পাবো না। ভাইরা আমার, নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে আহ দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, সোনার মদিনা, আবার কেউ কেউ আছে হকের ডিলার, বাপরে দেন গাই ওবায়দুল কাদের রাস্তা করছিল, ওই লেখার মতো জায়গা পাশে, বাপরে হক করে, আর তুই হকের ডিলার হয়ে গেছো, যাতে লটারি চলে, সুদ চলে, সেগুলোর বিরুদ্ধে কথা কই না, তুই হকের ডিলার হচ্ছ। আমরা জেল খেটে মরিচ্ছি, আন্দোলন করে মরিচ্ছি, তুই হক হক চিনিস? দেশের সুদ যদি চলে কাউর ইমান থাকে না। ইমানদাররা সুদ খায় না, কারণ কি? ইমান এনার পর সুদ খালি ইমান থাকে না। বলুন তো, অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ শুরু হচ্ছে, সূরা ফাতিহার পর বলতেছে, আব্বা উত্তরপাড়ার মন্টু সাহেব আমাকে গরু খরচ দিচ্ছে, তখন যদি আমি বলি বাবা মন্টুক দেরি করে নামাজ পড়ে বাড়ায়, নামাজ থাকবি? নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, ইমান ভঙ্গের কেন কারণ জানলেন না? আল্লাহ নিষেধ করেছেন, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা সুদ খায় না, ও দুনিয়ার রোজাদারেরা রোজা রেখে দুপুরে ভাত খায় না, ও অজুকারীরা অজু করে 22 না, ও দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে সূরা কারাত ছাড়া, তাসবিহ তাহলিল দোয়া ছাড়া কোনো কথা বলিও না। নামাজ থাকবে না, রোজা থাকবে না, অজু থাকবে না, তুমি যদি ঈমান আনার পর সুদ খাও, ঈমানও থাকবে না। হ্যাঁ, তাহলে এই যে দেশের যত ব্যাংকার আছে, এই বগুড়া বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর শাহিন আলম আমার বাড়িতে গেছিল, ওনার পুরো ফ্যামিলি ঢাকার থেকে আমার ভক্ত, বক্তৃতা শুনে আমাকে একদিন ফোন করে করছে, হুজুর আপনাকে দেখবার যাবো। এমন আসেন আসেন, উনি যায় আমার বাড়িতে শুক্রবার, আমার মসজিদে কিছু কথা বলালাম, আমার সাথে দেখা, হুজুর আপনার কোনো দিন আমি চর্মচোখে দেখিনি, খালি ফেসবুকে, তে আপনি বসেন, ভাত খাওয়ালাম, সব করলাম। আমি ভাই আপনি তো অর্থনীতিবিদ, আপনি একটা বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর, আপনার জীবনে যত চাকরি করেছেন, বিভিন্নভাবে সরকারি কর্মচারী কর্মকর্তা অর্থনীতিবিদের সামনে অনেক প্রোগ্রাম আপনি করেছেন, আপনি আমাকে একটা তথ্য দেন তো, কোনো অর্থনৈতিক ব্যাংকারেরা বড় বড় ম্যানেজার যারা ডাইরেক্টর আছেন, অর্থনীতিতে সুদ হারাম করেছেন, কোন প্রোগ্রামে কি আপনার কলিগেরা কোনদিন প্রতিবাদ দিয়েছে? উনি বলছেন না। তাহলে আপনি কিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর? ওই কথা, ওই প্রতিবাদ আমি যখন দিচ্ছি, আপনারা আমাকে ধরে জেলে তুলিচ্ছেন, আর আপনার ক্ষমতা আছে, আপনি বললেন না আমরা এই ক্ষমতা আল্লাহকে দিতে চাই, আল্লাহর ক্ষমতা আল্লাহকে দিয়ে দেব। আজকে নামাজ হারা, রোজা হারা, সুদ হারা নয়, সুদ নিয়ে আমরা ব্যস্ত আছি। কে যাবে জান্নাতে? এত মানুষের বিচার হবে না। সূরা কফ 26 পারা খুলে দেখেন, আমার আল্লাহ বলছেন, আলকিয়া ফিহা জাহান্নামা কুল্লা কাফফারিন আনিদ। কিয়ামতের দিন আল্লাহ হুকুম দিবে, আজকে হাসরের ময়দানে 5টা দোষ যাদের আছে এরকে ধরো, জাহান্নামে নিক্ষেপ করো। ফালিয়া দিতে 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 যখন ময়দান ফাঁকা হবে, তখন কবে এই কজনক লিয়ায়, এরকে বিচার হবে। জিজ্ঞাসা ছাড়া, হিসাব ছাড়া, মিজান ছাড়া আল্লাহ তাআলা হিসাব না করি পুরো ময়দান ক্লিয়ার করবি। অথচ আল্লাহ কোরআনে বলছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। কি বলেন নাই? ওজন করার দিনটা সত্য। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকির পাল্লা তার ভারী হবে, সে জান্নাতে যাবে। কোথায় এই বক্তব্যগুলো? কোরআনেই পৌঁছে যাচ্ছে, কোরআনই থেকে যাচ্ছে। জাতির কল্যাণে আমরা ব্যবহার করতে পারছি না। আমরা মসজিদে বক্তৃতা দিই, এলো সার্কুলার, মাহফিলে বক্তৃতা দিই, এটা সার্কুলার, কোটি কোটি সার্কুলার আকাশে ইথারে ভাসতেছে। এখনই একটা বক্তা আমার নাম লেখেন, ওই জায়গার থেকে সার্চ দেন, দেখবেন আমার নামে হাজারো বক্তৃতা ডাউনলোড করে চলে আসবে। বক্তৃতাটি ঘুরিচ্ছে পাগলের লাগান। এই কোরআনের কথাগুলা সব ইথারের মধ্যে ঘুরতেছে, অথচ ওইগুলো ঘুরিয়ে ঘুরিয়ে হাফসাদা ওই বক্তৃতায় লানত করতেছে জাতির উপরে। তাহলে এই কথাগুলো আমরা কতদিন হলে সার্কুলার দিচ্ছি, কোনোদিন এই সার্কুলার কায়েম হতা কেন হয়নি?
হ্যাঁ, না না, ক্ষমতা নেই আমাদের হাতে। কি নেই? ক্ষমতা নাই। আর ক্ষমতা ছিল দীপুমনির হাতে। তাই করে ব্যাঙ্গেল লাগান লাপান শেখাও, আলু ভর্তা করা শেখাও, বিছনা পাড়া শেখাও। এই কতক্ষণ হ্যাঁ তিরিং তিরিং সাইকেল চালাও। কে এতদিন পর সাইকেল চালার শেখেনি? গোয়াল রোডে হাওড়া স্টোরের মোটর সাইকেল সারা বগুড়া জেলা বিক্রি হচ্ছে, শেখা লেগেছে নি দীপুমনির থেকে। ব্যাং লাফাবি গাড়ির মধ্যে মানুষ শেখান লাগবে কে? গোলাপি রঙের একটা শার্ট গাও দিয়ে কালো রঙের প্যান্ট ফিনতে একটা প্রাইমারি মাস্টার করছে তিরিং তিরিং সাইকেল চালাও। তোর লজ্জা করে না? তুরি তুরি কথায় সাইকেল চালান লাগবে? এখন কত ক্যাঙ্কা মরদ, কত ফাইজলামি সাইকেল চালান শিখাচ্ছে। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। নামাজ নাই, নামাজ কায়েম করে নাই, সুদ বাদ দেওয়া নাই, পর্দা ফরজ নাই, জানা বন্ধ নাই, চুরি বন্ধ নাই, দেশে বাংলা পান শিখাচ্ছ। এই বাংলাদেশে কোনদিন আর ক্ষমতার বসতে মুসলমান বসতে দিবে না। আগামীর বাংলাদেশ আলিম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কারা কারা চান দু হাত তুলে আল্লাহকে দেখা। আমার ভাইরা, আমাদের সব বক্তৃতা হয়ে গেছে। দান, খয়রাত, মাদ্রাসা, মসজিদ, জেকে, রাজকার, পাগড়ি, দাড়ি, টুপি, হজ, উমরা, জান্নাত, জাহান্নামের সব বক্তৃতা হয়ে গেছে। প্রত্যেকটা মাহফিলের লাস্টে লেখে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। এই প্রত্যেকটা হ্যান্ডেলত লাগে না? তাহলে দুজাহানের মানে কি? দুনিয়া এক জগৎ, আখিরাত এক জগৎ। দুজাহানের কামিয়াবি, আখিরাতের বক্তৃতা করলে বাধা নাই, দুনিয়ার বক্তৃতা করলে কোথায় দেখে শুনে কথা কবে। আবার এই মাইক সরেতে করছে কানের পট্টি গরম করে দেবো। আয় না এখন আয়, আরে আয় রে, এবার মুসলমান বাংলাদেশে মুসলমান শিক্ষা দিয়ে দিবে। এইবার যদি বাংলাদেশের ইমানদাররা ভুল করে 4000 বছরে এই পজিশনে আর আমরা যেতে পারবো না। কাউর পিঠের চামড়া থাকবে না। এইবার যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, এইবার ইমানদার মুনাফিকের পরিচয় হবে। এইবার কি কথা ঠিক কিনা? কোথায় মুসলমান? আমরা আল্লাহর কথা বলবো। যত রাজনীতি যারা করে করুক, আমার আপত্তি নাই। বিএনপি 100 সিট, 12 দল ইসলামী দল 12টা 200 সিট, এই 300 সিট লিয়া বাংলাদেশ যদি ইসলাম বিজয় করা যায়, একটা বিএনপি একদম তোমরা ইসলাম দিয়ে চালাও, আর একবার কমো জামাত তুমি চালাও, আর একবার মামুনুল হক কমো তুমি চালাও। কি আপত্তি আছে? এইবার পেলাপিলি করার সুযোগ নাই। হাউন আঙ্কেল 4 নাই খেলিয়ে ঘুরলো, কেউ কয় না যে তোর সাধু তোর কাবিল দেখি। আর মামুনুল হক যখনই একটা বউলে ঘুরবে গেছে কোথায় তোর কাবিল দেখি। কে তুই কাবিল দেখার কে রে? এ তুই কে রে কাবিল দেখার রে? আমি বিবাহ করার 12 বছর আগে ইমামতি করি, 40 বছর আগে আমি বিয়ে পড়াছি। আমি 201টা বিয়ে পড়াছি এই জীবনে। আমার বাপ আর আমি একসাথে বক্তৃতা করেছি হ্যান্ডবেলে। 40 বছর আগে যে লোকের বিয়ে পড়াছি তার একটা সন্তান হচ্ছে ছেলে সন্তান। ওই সন্তান 13 সালে আমার নামে মামলা দিয়েছে। আমি মনের দুঃখেও সিদ্ধান্ত নিছি বিয়ে আর পড়াবো না। দেখি তোরা বউ পাস কে করে তুই সোল হয় কোনটি থেকে কতক্ষণ? আমাকে